জগৎ বড় জগৎ ধ্বংস হয়ে যাবে। এইবারে প্রশ্ন হলো, যদি আমরা ডাক্তার হয় কাকে ফলো করব, যদি আমরা মাস্টার হয় কাকে ফলো করব? তুমি যাই হবে হও না কেন, তোমাকে ওই নবীকে ফলো করতে হবে। ওই নবী ছাড়া তোমার কোনো বাহানা চলবে না। তুমি ডাক্তার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। তুমি মাস্টার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। দুনিয়ার জমিনে কমান্ডার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। তুমি দুনিয়ার জমিনে ভালো পিতা হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। ভালো মাস্টার হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। ভালো নেতা হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। সমাজের মাথা হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। ভালো ডাক্তার হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। ভালো কমান্ডার হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। ভালো ব্যারিস্টার হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। ভালো বিচারক হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। আরে ভালো পিতা হতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। ভালো ইমাম হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। ভালো মুফতি হতে চাও, রাসূলুল্লাহকে ফলো করো। এহ জগৎ ও পর জগতে কামিয়াবি যদি তোমরা পেতে চাও, আমার রাসূলুল্লাহকে ফলো করো। আমার রাসূলুল্লাহকে ফলো করলে তোমরা কামিয়াবি পেয়ে যাবে। ওই নবী ছাড়া দুনিয়ায় কেউ হয় নাই। ওই নবী ছাড়া আমরা দুনিয়ার কোনো দাম ছিল না। ওই নবী না হলে আল্লাহ দুনিয়া বানাতেন না। কেমন নবী আসেন খানিকে গিয়ে যায়, হযরতে আব্বাস থেকে বলছেন, ভাতিজা ওগো আমার নবী মুহাম্মদ, আপনাকে খানিক মিলাদ শোনাতে চাই। বলে হ্যাঁ ভাই চাচা মিলাদ শোনান। বলে শোনো বাবা, তোমার মায়ের গর্ভে যখন তুমি ছিলে, তোমার জন্য কত, তোমার মায়ের জন্য তোমার দাদা আব্দুল মুত্তালিবের কাছে এসেছে মেয়েরা, আর ডেকে বলে মরলের ঘরে যদি ভুল করে তাহলে আমরা কেন করব না বলো? বলে কি এমন ভুল হয়েছে গো? বলে শোনো ওগো আব্দুল মুত্তালিব, তোমার বৌমা আমিনা এমন করেছে। শোনো আমার বৌমা আমিনা কেন সুন্দর সুন্দর আতর মাখে। বলে কেমন করে গো? বলে এই কদিন আগে স্বামী মারা গেছে, এখনো তো ইদ্যত পালন হলো না, তবে কেন এখন আতর দামি দামি মাখে। কার কাছে আতর পেয়েছে? এখন তো স্বামীর ইদ্যত পালন করতে হবে, দুঃখ থাকতে হবে, কেন আতর মাখে? বলে ওগো আব্বা শোনো, তারপরে ওগো ভাই তো শোনো। এইবারে আমার আব্বা তোমার দাদা আব্দুল মুত্তালিব করলেন কি? গিয়ে বলছেন বেটি আমিনা তুমি একটা কথা শোনো মা। বলে কেন কেন? মাসুমাতি ওই আমিনাকে গিয়ে বলে, ও মা আমিনা তুমি হলে আমার বেটি মা, তুমি কেন দামি দামি আতর কেন মাখো? যদি মরণের ঘরেই ভুল করে আমি কার বিচার করব বলো? বলার পরে মা আমিনা করলেন কি? বলতে আছে ওগো বাবা আব্দুল মুত্তালিব, আমার স্বামী মরার পরে আমার জীবন কেমন চলছে এটা আমি জানি, আর জানে আমার আল্লাহ। আমি সেন্ট মাখিনি, আমি কোনো আতর মাখি না। ওরকম করলে হয় না, পিছনকার মানুষ কি দোষ করে? এইবারে বলছে আমিনা শোনো, তোমার কিছু করতে হবে না, তুমি আতর কানে মাখলে বলো। এইবারে বলছে মা গো শোনো মা, তুমি আতর মাখবা না। বলে ওগো আব্বা জান, ওগো আমার শ্বশুর আব্বা শুনুন, আমি কোনোদিন আতর মাখিনি। আপনার পোতা যখন আমার গর্ভে
থেকে এসেছে, অর্থাৎ আপনার বেটার ঔরস থেকে ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূর যখন আমার পেটে এসেছে, তখন থেকে আমার গোটা শরীর খুশবু হয়ে গেছে। মাসুমতি বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল স্পর্শম দ্বাদশম শুক্লপক্ষস্য মাধবে মাসি মাধব। অর্থাৎ শুক্ল পক্ষ আর কৃষ্ণ পক্ষ ভাগ করে যদি দেওয়া হয়, অর্থাৎ অন্যদিন কৃষ্ণ পক্ষ, প্রদিন শুক্ল পক্ষ, মাধবে মাসি মাধবম জাত দত্ত সুত পুত্রম। ওই নবী আমার এসেছে। এইবারে বলে, ও নবী শোনো, আমি তোমার চাচার ওখানে মিলাদ করে দেই। তোমার মা কোনোদিন শরীরে আতর মাখে নাই, কিন্তু ওই নবী গো, এই কেমন নবী যিনি মায়ের গর্ভে আসার কারণে ও গো চাচা আর খানিক আপনি মিলাদ করুন। বলে এইবারে শোনো ভাই গো নবীজি, যখন আমি বলি আমি না, তখন বলে আমি তো না না না, আমি কোনোদিন আতর মাখিনি। শুধু তাই নয় আব্বাজি শুনুন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, কাপড় রাস্তা থেকে সরে যায় আর কাটা গোলাপের ফুল হয়ে যায়, গোলাপের ফুল হয়ে যায়। এইবারে বাবা আমি খালি নয়, এইবারে আসুন, এইখানে বলছেন বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল স্পর্শম দ্বাদশম শুক্ল পক্ষস্য মাধবে মাসি মাধবম। শুক্ল পক্ষে জন্মগ্রহণ করবে, শ্রীকল্পের 12 তারিখে মাধব মাসে বৈশাখ মাসে জন্মগ্রহণ করবে। এবং কোথায় করবে? মরুভূমির এলাকায়। কার ঔরস থেকে করবে? মাসুমাতির ঔরস থেকে দুনিয়ায় আসবে, মাসুমাতির গর্ভ থেকে দুনিয়ায় আসবে। তার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইবারে নবী আমার দুনিয়ায় চলে এলেন। আসার পরে যখন ইমানের দাওয়াত দেন, অনেকে আপনার কিনা জানি তুব্বা বাদশা 1000 বছর আগে ওই মদিনা শহরকে সাজিয়েছিলেন। হাজার হাজার নয়, 40,000 মতন্তর 400-র উপর মৌলানাদের, মুফতিদের, পাদ্রীদের ওখানে ঘর বানিয়ে দিলেন। এই শহরে যেন নবী আখিরি জামা আসবে। তার কারণে তিনি করলেন কি, একটা চিঠি লিখে আপনার কিনা আব্দুল্লাহ আনসারীর হাতে দিয়ে দিলেন। আমরা জানি ওই আপনার কিনা এসে দিয়ে নবী আমার ওখানে আসবেন। নবীর সমান সবাই জানে, আমার নবীর মতো কেউ হবে না। ওই নবীর কোনো তুলনা হয় না। ওই নবী শুধু আমাদের জন্য না রাহমাতাল লিল আলামিন নয়, নবী হলেন সারা পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন। যদি তুমি নবীর উম্মত হও, তোমার পাশের বাড়ি যে কেউ থাক না কেন, তুমি তাকে ক্ষুধার্ত রাখতে পারো না। পাশের বাড়ি যে হবে, তুমি তাকে ক্ষুধার্ত রাখতে পারো না। আর যদি তুমি ক্ষুধার্ত রাখো, তুমি নবীর উম্মত হতে পারো। হতে পারো? কি করে বলো? মুখে জায়গা হচ্ছে তো ওই নবী কোনো তুলনা। আরো ভিতরে ঢুকুন, ওই নবী কেমন হবে আর কিছু দেন। সেই নবী কেমন নবী গো, যে নবীর কোনো তুলনা হয়নি, হরে না, হতে পারে না। ভিতরে প্রবেশ করুন। শোনো শোনো, তোমরা যদি দেখতে চাও আমার নবী যখন ইসলামের দাওয়াত দিতেন, এইবারে বাসুদেবাঙ্গারা গীতি পূর্ণ গন্ধাল স্পর্শম, ওনার শরীর থেকে যে সুগন্ধময় খুশবু বের হবে, মানুষ যদি তার সেন্টটা পাবে, মানুষ যখন তার খুশবু পাবে, মানুষ তার দিওয়ানা হয়ে যাবে। আমরা বলি খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। খুশবু খুশবু মিঠা মিঠা, দয়ার নবীজির নাম রওজা ফুলের বাগান, রওজা ফুলের বাগান। ওই নবীর কোন
ওই নবীর কোনো তুলনা নেই। এবার আরো ভিতরে আমি শুধুমাত্র ওয়াজের দিকে যাবো, গজল বেশি আপনাদের বলবো না, আপনাদেরকে পয়সা দিতে হবে না। আমি গজল বলে তো দিবেন, গজল বলবো থাক, শুধুমাত্র নবীর আসল কিছু কথা বলে দিই। এইবারে ভিতর দিকে আপনারা বুঝতে পারছেন তো ভাষা, কোনো অসুবিধা হচ্ছে না তো? এবার বলেন দেখি ইয়া রাসূলুল্লাহ। ওদের হাত তুলতে নিষেধ করেছে নাকি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দিন দেখছে তো। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বাস বাস ঠিক আছে, কাকা ডাবল লাগাতে হবে। তাহলে ওই নবী আসমা সুকমা মহা দেবতাত্তম জগৎপতি, ওই নবী আসমানে যাবেন, আল্লাহর সঙ্গে দিদার করবেন। কিন্তু তার চলন, তার গঠন, তার আদর্শ কেমন হবে, ওই নবীর জন্য সব বেদ প্রকাশ্য তুলে ধরছেন।